এখন কথা বলছি দেশ কোল্ড স্টোরেজের ম্যানেজার স্যারের সাথে। তো আমরা ওনার কাছ থেকে শুনবো যে সেদিন কি ঘটনা হয়েছিল। জি বলেন। আমি মোহাম্মদ আকবর আলী, ম্যানেজার দেশ কোল্ড স্টোরেজ প্রাইভেট লিমিটেড। 7 তারিখ রাত্রি 1:30 এই ঘটনা। তা আমি ফোন পাই আমাদের অফিসের কর্মরত থাকা হেল্পারের কাছ থেকে 4:26। তারপরে আমি তাৎক্ষণিক ফোন পেয়ে আমি স্টোরে চলে আসি এবং তাদের মুখে আমি শুনি এবং সব কিছু দেখি। তো একে একে দেখলাম যে আমাদের মেশিন রুমের অনেক কিছু আপনার দামি দামি পার্টস, তারপরে আপনার কেবল, এগুলা তারা কেটে নিয়ে নিয়েছে। এবং আমি অফিসে এসে দেখলাম যে আমাদের ক্যাশেও আপনার লকারে টাকা রাখা ছিল, এখানে প্রায় 1,80,000 টাকা রাখা ছিল। এই টাকাটা তারা নিয়ে গেছে এবং এখানকার খাতাপত্র, হিসাবের খাতাপত্র তছনছ করে নিয়ে গেছে। এই সব দেখার পরে আমি মালিকের সঙ্গে পরামর্শ করে, এটা মালিকেরও সঙ্গে সঙ্গে আসে তারা। তারপরে এই কথাবার্তা বলার পর আমাকে মামলা করার জন্য বলে। আমি থানায় অলরেডি মামলা করি এবং আমি স্থানীয় এখানকার প্রশাসন, যেটা থানা, ওনাকে বলি। ওনারাও তাৎক্ষণিক এসছেন, এসে আমাকে সার্বিক সহযোগিতা করেছেন এবং তারা এ ব্যাপারে আশ্বস্ত করছে। আমি অলরেডি মামলা করেছি এবং সেই দিন অনেক প্রশাসনের লোক আসছিল। তারাও অলরেডি আমাকে বা আমার মালিক পক্ষকে ওনারা আশ্বস্ত করেছে যে এ ব্যাপারে আমরা ত্বরিত একটা ব্যবস্থা নেব ইনশাল্লাহ, এই বলে আমাদেরকে আশ্বস্ত করে। আর আমিও আশ্বস্ত হচ্ছি যে ইনশাল্লাহ আমাদের হারানো মাল হয়তো ইনশাল্লাহ ফেরত পাবো। আমি এখন দাঁড়িয়ে আছি দেশ কোল্ড স্টোরেজে। এই দেশ কোল্ড স্টোরেজের আমরা ভিতরে এসেছি। ভিতরে এসে দেখছি যে এই খুচরা যন্ত্রাংশ যেগুলো নিয়ে গেছে সেগুলো আমরা একটা ভিডিও প্রতিবেদন নিচ্ছি। এইসব জায়গা থেকে যন্ত্রাংশ খুলে নেওয়া হয়। মোটর খোলার জন্য অনেক চেষ্টা করেও শেষ পর্যন্ত সফল হয়নি। এগুলো ফ্যান ছিল এরকম, সে ফ্যানগুলো তারা নিয়ে চলে যায়। আমি এখন কথা বলবো এই দেশ কোল্ড স্টোরেজে ফোরম্যানের দায়িত্বে আছেন ভাইয়ের সঙ্গে। তো সেদিন রাত্রে কি হয়েছিল? সেদিকে রাত্রে আপনার প্রায় 20-30 জনের মতো লোক এসে প্রথমে গার্ডদেরকে বাঁধে রাখে। সাইডে যে স্টপ আরও সিকিউরিটি ছিল তাদেরকে বাঁধে রাখছে। তারপর লেবার ছিল প্রায় 18-20 জন, ওনাদেরকেও বাঁধে রাখার পরে মেশিন রুমে আসছে। আমাদের এই ব্যাটারি ছিল, তারপর 2 জেনারেটরের 3টা ব্যাটারি, ট্রান্সফর্মার, সাব স্টেশনের সম্পূর্ণ মালামাল আমাদেরকে জিম্মি করে বাঁধে রেখে সব মালামাল নিয়ে চলে গেছে। আমি এখন কথা বলছি বকুল ভাইয়ের সাথে। বকুল ভাই এই দেশ কোল্ড স্টোরেজে থাকে। তো সেদিন রাত্রে কি হয়েছিল বকুল ভাই? মানে লোক আসছিল, আচ্ছা সাগর আর আকাশকে, সাগর আকাশ তোমার কেউ নয় এ বলতে আর এক লোক মুখোশ পরে আছে। মহেশ বলতে সড়ক জমা করে ফেলে বলে রাম জয় ধরছে গলাত আর বুকের পিস্তল দিয়ে গামছা দিয়ে হাত চোখ বন্ধ, হাত বেঁধে বস্তা পকেট বন্ধ দিয়েছে। সব আপনাদের জিনিসপত্র মালামাল ওরা নিয়ে যায়? পরে দেখা গেল আপনারা থানাতে জানাইছেন, মামলা হয়েছে? ভালো ওরা আনুমানিক কতজন এসেছিল? 30-35 জন। আমরা দেখতে পাচ্ছি এই যে সেই দেশ কোল্ড স্টোরেজ, যে কোল্ড স্টোরেজে চুরি হয়েছে, ইতিমধ্যে মামলা হয়েছে। তদন্ত কর্মকর্তার সাথে আমরা কথা বলবো। ওনারাও চেষ্টা করছে হারিয়ে যাওয়া যন্ত্রাংশ। এই যে মেন রোড, এই মেন রোড দিয়ে তারা গাড়ি নিয়ে যন্ত্রাংশগুলো নিয়ে যায়। যে আলু বাছাই চলছে দেশ কোল্ড স্টোরেজ, মোহনপুর, এই সেই দেশ কোল্ড স্টোরেজের মেন ফটক আমরা দেখতে পাচ্ছি। একদম মেন রোডের ধারেই গাড়ি নিয়ে আসে সমস্ত মালামাল তারা নিয়ে চলে যায়।